গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো, বড় দেখে একটা বাক্স নিয়ে আমি চলে আসছি ঘাড়ে করে। কি আছে বলো তো এই পার্সেলটার ভেতরে? তার জন্য তো ভিডিওটা দেখতে হবে। তো সকাল সকাল দেখো আমাদের বাড়িতে চলে এসছে একটা বড় দেখে পার্সেল। অনেক দিন ধরে তোমাদের দাদা ভাইকে আমি বলছিলাম আমার একটা দরকারি জিনিস অর্ডার করার জন্য, কিন্তু ও একদমই অর্ডার করতে চাইছিল না। তো যাই হোক, আমি বললাম তোমার যখন দরকারি জিনিস এসছে তুমি পার্সেলটা খোলো। কিন্তু খোলার পর দেখছি সত্যি আমার দরকারি জিনিসটাই অর্ডার করেছিল তোমাদের দাদাভাই, তাই চলে এসছে ওটা। তো আমি তো খুব খুশি হয়েছি। আর এটা হলো একটা স্টোর বক্স, যেই স্টোর বক্সটাতে আমি আমার দরকারি জিনিসগুলো, যেসব জিনিসগুলো আমার ঘরে বদ্ধ হয়ে আছে সেই সব জিনিসগুলো আমি ভরে রাখতে পারবো। কারণ আমার ঘরে জানলাটা তো তোমরা দেখেছো ভিডিওতে, অনেকটা জায়গা জুড়ে অনেকগুলো জিনিস আছে রাখা। তো সেই সব জিনিসগুলো সেখান থেকে সরাতে পারছি না, অন্য জায়গায় গুছিয়ে রাখতে পারছি না, কারণ ঘরে তেমনভাবে রাখার কোনো জিনিস ছিল না। তো তোমাদের দাদাভাইকে আমি অনেক দিন ধরে বলছিলাম একটা স্টোর বক্স অর্ডার করার জন্য, কারণ সেটা যদি চলে আসে তার দেখতেও ভালো লাগবে, ঘরে আর গুছিয়ে যে রাখাও থাকবে জিনিসগুলো, জানলাটাও খুব সুন্দর লাগবে, খালি খালি হয়ে থাকবে। তো সৃজার জানলাতে ওঠা হয় না, তার জন্য এতগুলো জিনিস থাকে জানলায়। তো আজকে সৃজাও খুব খুশি হয়ে গেছে, ওর পাপাকে হেল্প করছে স্টোর বক্সটা লাগানোর জন্য, সেটিং করার জন্য। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই ধরনের জিনিসগুলো তোমরাও দরকার পড়লে কিনে নিতে পারো, খুব অল্প দামে পাওয়া যায়। পারচেস করে নিলে তোমাদেরও অনেক দরকারি জিনিসগুলো তোমরা রাখতে পারবে। আর এর ভেতরে জায়গাটা না প্রচণ্ড স্পেস আছে, অনেকটা জায়গা আছে, অনেকগুলো জিনিসও রাখা যেতে পারে। তোমরা যদি ভাবো যে বাচ্চা মেয়ের বই খাতা রাখার জন্যও তোমরা ব্যবহার করবে, সেটার জন্যও ব্যবহার করতে পারো। আর খুব সলিড কিন্তু জিনিসটা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পাচ্ছ তুমি লাগাতে পারছো? রেখেছ, লাগাও। হ্যাঁ, এবার ঠিক আছে। এটা মুছতে হবে আগে, বাবা কি ধুলো। আচ্ছা, সেট করে নাও তুমি, তারপর মুছে আবার লাগিয়ে দেবো খুলে। প্রচণ্ড ধুলো হয়েছে। এই জিনিসটা যে কতটা দরকার, আমাদের ওই এইটা জানলাটা এবার ফাঁকা হবে। জানলাটা এখন ভর্তি হয়ে আছে জিনিসে, ঘরের জানলাটা। তাই বাহ, ভালো তো। দাদা ওই দিক দিয়ে দাও, বাবাকে ওই দিক দিয়ে দাও। দেখি ঘোড়া, এদিকে মুখটা ঘোড়া, এদিকে মন লেগেছে, এদিকে এদিকটা উঠে যাচ্ছে তো। এদিকে ঘোড়া, দেখি মুখটা ঘোড়া, এদিকে মুখটা ঘোড়া। বাবা কি সুন্দর লাগছে তো দেখতে। কি মনে হচ্ছে ওয়াশিং মেশিন? এই দেখো কতটা স্পেস, ভেতরে অনেকগুলো জিনিস রাখা যাবে, তাই না? কতগুলো স্পেস দেখো, 5টা না, অনেকগুলো জিনিস রাখা হবে এখানে। চলো এটাকে নিয়ে যাই উপরে নাকি? হ্যাঁ চলো। তো এই স্টোর বক্সটাতে প্রচণ্ড ধুলো পড়েছিল, যার জন্য আমি ভাবলাম আগে পরিষ্কার করে মুছে নিই, কোনো জিনিস রেখে দিলে তো আর মোছা হবে না। তো ভালো করে আগে মুছে নেব, খুব সুন্দর করে কাপড় দিয়ে আমি শুকনো শুকনো করে তো মুছে নিব। তারপরে বক্সগুলোকে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে তারপরে আমি জিনিসগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেব। তো স্টোর বক্সটা দেখো, খুব দারুণ একটা জিনিস, আমি তো পেয়ে খুব খুশি হয়েছি হাতে। আর তোমাদের দাদা ভাইকে আমি অনেক দিন আগেই বলেছিলাম অর্ডার করার জন্য, অর্ডার করছিল না, হঠাৎ করে চলে এসছে বাড়িতে। তো আমি তো খুব সারপ্রাইজ হয়ে গেছি। তো দেখো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে আমি গুছিয়ে নেব, তারপরে আমি তোমাদেরকে দেখাবো কোথায় কি আমি গোছালাম। তো যেহেতু আমার স্নান করা হয়নি, আমাকে দেখেই নিশ্চয় তোমরা বুঝতে পারছো, তো স্নান করে আমি তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, আমার সাজানো কিন্তু কমপ্লিট। এবার কোথায় কি সাজিয়েছি আমি তোমাদেরকে দেখাই। তো দেখো এখানে কিন্তু গোলাপ জলের শিশি, মানে যেগুলো রেগুলার ইউজের জিনিস লাগবে, চিরুনি, আয়না, যেহেতু আমার ঘরে ড্রেসিং টেবিল নেই সেহেতু এই কটা জিনিস আমি ওপরেই রেখেছি, হাতের কাছে যেন পাই।
আর তারপরের ড্রয়ারটাতে কিন্তু ওষুধ রেখেছি, তোমাদের দাদা ভাইয়ের ওষুধ আছে, ওয়াইপস আছে, এই সব জিনিসগুলো আছে। আর তারপরের ড্রয়ারটাতে আমার জিনিস আছে কিছু দরকারি, সেই সব জিনিসগুলো রাখা হয়েছে, সাজাগোজার জিনিস, হালকা ফুলকা সব জিনিস আটেনি, হালকা কয়েকটা জিনিস রেখেছি আমি। আর তারপরের ড্রয়ারটাতে একটু দরকারি জিনিস আছে, সাবান, যেমন সাবান, তারপরে তুলো, কটন, বডি স্প্রে, এই সবগুলো আছে, রুম স্প্রে, সব, চশমার খাপ, এগুলো রেখেছি। আর তারপর রেখেছি সৃজা, যেহেতু ছোট বসে যেন সব নিতে পারে, সৃজা যেহেতু ছোট, ও যেন বসে ওর জিনিসগুলো বের করতে পারে, ওই জন্য এই দেখো এইখানটাতে আমি ওর সব সাজাগোজার জিনিস বলো, পাউডার থেকে শুরু করে সমস্ত কিছু যা যা লাগে, ক্লিপ, গার্ডার, এই সব জিনিসগুলো আমি এই বক্সটাতে রেখেছি। আর সব থেকে শেষে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের কিছু কাগজপত্র, ঘড়ি, চশমা, এই সব জিনিসগুলো, মানে যেগুলো ওর লাগবে টুকটাক, রেগুলার ইউজ হয় না, তাই জন্য এগুলো এখানটায় রেখেছি। তো আমার সাজা মানে গোছানো প্রায় কমপ্লিট। এটা উঠে যাচ্ছে নাকি বক্সের? এটা এরকমই। তো গোছানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরাও এইসব জিনিসগুলো ঘর গোছানোর জন্য কিনে নিতে পারো, মানে সাজাগোজার জিনিস, এটা ওটা দরকারি জিনিস রাখার জন্য খুবই ভালো একটা জিনিস। আমরা তো খুবই উপকৃত হয়েছি। আর তোমাদের একটা জিনিস থেকে দেখো, আমার এই জানলাটা এখন দেখো ফাঁকা হয়ে গেছে না, কতগুলো জিনিস থাকতো এই জানলাটাতে। তো জানলাটা এখন অনেকটা জায়গা জুড়ে আছে, অনেকটা ফাঁকা। আর এখানে গাছটা রেখে দিয়েছি, আর জলের বোতলটা শুধু আছে ধরো। তো যাই হোক, জানলাটা ফাঁকা হয়ে গেছে, আর ওখানটা আমরা ব্যবহার করতে পারবো, উঠা বসা করতে পারবো, রিলস করতে পারবো, বিভিন্ন রকম ভিডিও করা হবে। যেহেতু অতগুলো জিনিস থাকতো, সেহেতু বাড়িতে যখন লোক আসতো কি না, তখন খুবই অসুবিধা হতো। তো এখন ঘরটা খুব সুন্দর গোছানো হয়েছে। দেখো তোমাদেরকে এই পাশ থেকে দেখায়, তাহলে তো বুঝতে পারবে। এই দেখো, এটা হচ্ছে আমার রুমটা। ঢুকে ঢুকে এই দেখো সামনে আমাদের ফটো, আর এখানে ওয়ার্ড্রপটা আছে, যেটাতে আমি জামা কাপড় সব গুছিয়ে রেখেছি রেগুলার ইউজের, বা কোথাও গেলাম চট করে পরার জন্য। আর পাশে স্টোর বক্সটা রেখে দিয়েছি, যেখানে সাজাগোজার জিনিস, কসমেটিক্সের জিনিস, এইসব জিনিসগুলো আছে। সিজার ব্যাগ আমি উপরে তুলে রেখেছি, আর তোমাদের দাদা ভাইয়ের ল্যাপটপ যেহেতু আছে, পড়ে গেলে ভেঙে যেতে পারে, তাই জন্য ব্যাগটা আমি নিচে রেখেছি। আর এর পাশটা দেখো, ঘরটা কতটা ফাঁকা ফাঁকা লাগছে না। সিজা এখন ড্রয়িং করতে বসেছে, যেহেতু কাল আছে ওর ড্রয়িং কম্পিটিশন, তাই জন্য। আর ওইখানে আমার আলমারি আছে, আর এই দেখো জানলাটা ফাঁকা, দেখছো? সুন্দর লাগছে না আমার ঘরটা? কি সুন্দর গোছানো, বেশ বড় বড় লাগছে, আর গোছানো আছে তো দেখতে ভালো লাগছে, তাই না? দেখো আঁকছে কি, ও আঁকছে এখন বলরাম, সুভদ্রা আর জগন্নাথ। তো ও এখন এঁকে ফেলেছে বলরাম আর সুভদ্রাকে, এবার জগন্নাথকে আঁকবে। তো মামামের কালকে কম্পিটিশন আছে, তাই জন্য মামাম আঁকছে। আর এই দেখো, এটা এটা কিন্তু সত্যি ভালো হয়েছে বেটা পরীক্ষাতে, কিন্তু জগন্নাথের মুখটা খুবই কালো করে দিয়েছো তুমি, একটু হালকা করতে হবে যেন বুঝতে পারা যায় লাল ভাবগুলো, চোখটা। দেখো সৃজা এঁকেছে, ভালো হয়েছে না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে সৃজা কত সুন্দর এঁকেছে, ভালো লাগলো কি লাগলো না ওর আঁকাটা তোমার। ওর বয়স দৃষ্টি কিন্তু সত্যি খুব সুন্দর এঁকেছে। মামাম ভালোই আঁকে না বেটা? কি হলো চোখে? অনেকগুলো দেখো প্র্যাকটিস করেছে, দেখো পরপর অনেকগুলো এঁকে প্র্যাকটিস করেছো। আর এই দেখো এটা এঁকেছে, দেখো পাপা আর বেটুটা, ওটা দেখাও, কৃষ্ণের বাঁশি এঁকেছে। এই দেখো, এই দেখো এটা মাম্মা এঁকেছে, দেখছো? ফাদার্স ডেতে ওদের আঁকা ছিল ড্রয়িং, তো সেখানে ও এটা এঁকেছে। ও খুব সুন্দর ড্রয়িং করেছে, আরও অনেক ড্রয়িং আছে ওর। এই দেখো, এই যে সিন সিনারিগুলো, এই দেখো এটা ওর স্যার এঁকে দিয়েছে হালকা করে, এটা ও এঁকেছে না, এটা ওই তুই তো এঁকেছিস মনে হয় না? ও এটা এঁকেছে, ওটা স্যার এঁকেছে, খুব সুন্দর এঁকেছে মাম্মা। আরও আছে অনেক কিছু, এই দেখো এটা কেক, এই যে বাড়ি একটা এঁকেছে, অনেকগুলো জিনিস আছে সুন্দর সুন্দর ও এঁকেছে। আর আমার এই ওয়ার্ড্রপটা আর মানে এটা স্টোর বক্সটা পুরো গুছিয়ে রেখেছি, তোমাদের ওয়ার্ড্রপের ভেতরটা দেখায়। এই দেখো তো, মানে একটু অগোছানো হয়ে আছে যেহেতু ব্যবহার হচ্ছে। নিচে সেলফে রেখেছি আমি সৃজার বই খাতা সব, তারপরে আমার, তারপরে সৃজার আছে জামা কাপড়, তারপরে আছে তোমাদের দাদা ভাই। আর অনেকগুলো জিনিস আঁটেনি, যেইগুলো এই যে
রেগুলার ইউজের নাইটি আছে, ধরো তোমার দাদা ভাইয়ের বারমুডা আছে, স্কুল ব্যাগ আছে, এসব এই কটা জিনিস আন্টি নিয়ে এগুলো আমি রেখে দিয়েছি ওপরে। আর সিজার রেনকোট আছে, তো আর এই জায়গায় এগুলো সব রেখে দিয়েছি। আপাতত গোছানো কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর অর্ডারটা কেমন লাগলো আর আমার ঘরটা গোছানো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা নতুন নতুন আরও ভিডিও আমার দেখতে পাবে। আর আমাদের পাশে থাকো আর আমাদেরকে সাপোর্ট করে যেও এইভাবেই। আর অনেকগুলো মেসেজ চাই আমার তোমাদের, কারণ তোমরা কি দেখতে চাইছো, কোনটা আমার ভুল হচ্ছে, কোনটা কি হচ্ছে না হচ্ছে, প্লিজ একটু কমেন্ট করো, কষ্ট করে একটু কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। কমেন্ট করলে কি হয় বলো তো, ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হয় আর বেশি ভালো লাগে যে না মানুষ দেখছে, মানুষের ইন্টারেস্ট আছে আমার ভিডিওটাতে। তো চলো আজকের মতো টাটা।